যে চুড়িদারটা দিয়েছে, এই চুড়িদারটা অবশ্য সুব্রত রাত থেকে নিয়ে এসছে, তাই জন্য একটু তোমাদের দেখানো একটু দেরি হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট। শুভ সকাল বন্ধুরা, আজকে টুম্পার খাওয়া দিয়ে ভিডিওটা আরম্ভ করছি। আমরা এই যে টুম্পা খেতে দিয়েছে আজকে পান্তা ভাত। আজকে আর কিছু রান্না হয়নি আমাদের, পান্তা ভাত, আলুর তরকারি, পেঁয়াজ, এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন। সবাই তাই খাবো আমরা। তা আজকে এই পান্তা ভাত খাওয়া দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। চলো আজকের মতো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক, দেখতে থাকো। আর এই যে টুম্পার খাওয়ার পরে আমি বিছানা গোছানো আরম্ভ করে দিয়েছি। আর আমাদের প্রিয়াঙ্কা যাচ্ছে একটু বাজারের দিকে, আমার মেয়েকে নিয়ে যাবে, কেননা ওই আজকে তো দশমী, তা মায়ের বরণ করার জন্য ওই মিষ্টিগুলো আনতে যাবে। আর এদিকে টুম্পার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি বললাম যে তুমি তাহলে বিছানার থেকে নামো, আমি বিছানাটা গুছিয়ে দিই। তা না, এখন গোছাতে দেরি হচ্ছে একটাই কারণে, যে মেয়ে অনেক রাতে ঘুমোচ্ছে। আর এতবার করে ডাকা সত্ত্বেও সকালবেলায় আর ঘুম থেকে উঠছে না, তাই জোর জবরদস্তি ডেকে তোলা হয়েছে। ওর দিদি আবার বলল, ওর বুনু আমরা একটুখানি বাজারে যাব, চ আমার সঙ্গে। তা ওরা দুই ভাই বোনে মিলে বাজারে যাবে। আর এদিকে মেয়েও রেডি হয়ে নিয়েছে, দিয়ে এবার আমাকে বলছে বাবা পয়সা দাও। তা আমি আবার ওকে টাকা বার করে দিলাম। এদিকে এই যে সেই দাদাটার কথা বলেছিলাম না, উত্তম দা, ওই দাদাটার জন্য খাবার আনবে। এই এটা আমার বৌদি, এর আগে তো তোমাদের সবাইকে দেখিয়েছি আমি, ঠিক আছে। আর এই যে বৌদি আমার জন্য একটা গেঞ্জি এনে দিল, বুঝেছে, এই যে গেঞ্জি এনে দিয়েছে। এই যে টুম্পা বসে। তা আজকে ভিডিও সেরকম কদিন ধরেই কিছু করতে পারছি না, আর বৌদিকে বলছি থাকার কথা, বৌদি চলে যাবে বলছে। আমি বারে বারে বলছি থাকার কথা। এই যে আমার কলু, তুমি যেও এর মধ্যে ছুটি করলে পরে ভাই যাবা। হ্যাঁ বলছি কি যে আমি আজকে চলে যাচ্ছি, পরে আসবো, আজ তুমি যেও। হ্যাঁ আর টুম্পা ফল খাবা কিন্তু, ফল না খেলে শরীরটা খারাপ করবে। আর ওখানে ঠাকুরের ওষুধ প্রসাদ আছে, তো পুষ্টিতে দিও। ঠাকুরের ফুলটা তোমার মাথা শুয়ে দিয়েছি। আর এই সে ওখানে তারপর ছোট একটা চিন্তা করতে মধ্যে ভাইজি আসছে। এদিকে বৌদি চলে যাচ্ছে। কতবার করে থাকার কথা বললাম, কিছুতেই থাকলো না, বলছে না বাড়িতে তোমার দাদা রয়েছে, গিয়ে রান্না করতে হবে। অবশ্য আজকে সোমবার, বৌদির নিরামিষ, বৌদিরা নিরামিষ খায় সোমবারে। আর আমাদের বাড়িতে তো নিরামিষ এখন আর হচ্ছে না টুম্পার জন্য, ও সুস্থ হয়ে উঠবে তারপরে আমাদের বাড়িতে আবার নিরামিষ চালু হবে। তা আমাদের বাড়িতে হয়েছে মাছ, ওই জন্য বললো না ভাই আমি তো এটা মানি, তা আমি আর আজকে থাকবো না। এসেছিলোই আমার জন্য ওই গেঞ্জিটা দিতে, আর টুম্পার জন্য একটা জামা কিনে রেখেছে, ওটা এখনও আনা হয়নি, আমি গিয়ে নিয়ে আসবো বিকেলবেলায়। তা বাড়ির লোকজন একটু কথাবার্তা বলে নিচ্ছে, বারে বারে থাকার জন্য বলছিল কিন্তু থাকলো না। আর সত্যি কথা বলতে কি জানো তো, এবছর অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে আমার, টুম্পার অপারেশনে তো অনেক টাকা চলে গেছে। তাই এবছর আমি আর টুম্পা একটা জামা কাপড় কিনিনি, কেননা সেই পজিশন নেই। তাই সত্যি কথা বলতে বৌদি ছিল বলে, এই দিয়ে গেল বলে টুম্পার আর আমার এবছর নতুন বস্ত্র হলো, নচেত তাও হতো না। আর এই যে আমার নাতনি দেখলে তোমরা, ওটা আমাদের প্রিয়াঙ্কার মেয়ে। আর এই যে বৌদি চলে যাচ্ছে, তাই টুম্পাকে তো হাঁটতে বলেছে ডাক্তার, তাই ও একটু এগিয়ে দিতে যাচ্ছিল ওই রাস্তাটা পর্যন্ত। তো তোমরা দেখতে থাকো আর টুম্পাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। আর এই যে এই চুড়িদারটা দিয়েছে টুম্পাকে বৌদি। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে এই চুড়িদারটা, তোমাদের কেমন লাগলো। দিদি ভাই দিয়েছে জামা, আমাকে এই চুড়িদারটা দিয়েছে দিদি ভাই, দুটো নিয়েছে। দিদি ভাইয়ের জন্য একটা রেখেছে, আমাকে এইটা দিয়েছে। আর মেয়েকে তো দিয়েই দিয়েছে আগের দিন, তোমাদেরকে তো দেখিয়েছি মেয়ের জামা কাপড়গুলো, কিন্তু আমাদের জামা কাপড়গুলো কালকে দিয়েছে বলে কিছু দেখানো হয়নি, তাই আজকে দেখাতে আসলাম।
সুব্রত তো গেঞ্জিটা দেখেছোই তোমরা, আর এই যে চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দিদি ভাই দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আগের থেকে কেমন আছো বলো? আগের থেকে অনেক ভালো আছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন করে আবার শুভ বিজয়, মানে শুভ বিজয় তো হয়ে গেছে, এবার তো লক্ষ্মী পুজোর জন্য আয়োজন করতে হবে। অবশ্যই এবছর আমি কিছু করতে পারবো না, কিন্তু যতটুকু করবো আমার মেয়ে করবে, সেটা আমি তোমাদেরকে তুলে ধরবো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই জামাটা কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা, ঠিক আছে? আমার খুব পছন্দ হয়েছে। দিদি ভাইকে দেবো কালী পুজোতে, সব সারপ্রাইজ থাকবে। খুব সুন্দর লাগছে এই যে চুড়িদারটা, খুব সুন্দর হয়েছে। আর এই যে আমাদের প্রিয়াঙ্কা মাকে বোধন করতে চলে গেছে। মাকে বরণ করার জন্য সেই সকালে বেরিয়েছিল না মেয়েকে নিয়ে মিষ্টি আনতে, তাই মাকে বরণ করতে চলে গেছে। টুম্পাও প্রত্যেক বছর যায়, কিন্তু এবছর তার সম্ভব হলো না, ও মায়ের মুখই দেখতে পেল না। এই যেটুকুনি ভিডিও করে নিয়ে আসে মেয়ে গিয়ে, সেইটুকুনিই দেখে। আমিও আর বাড়ির থেকে কোথাও বেরোইনি, কেননা টুম্পা বাড়িতে রয়েছে, আমি কি করে বেরোবো? আমার তো মনে চাই না, না জানোই তো যে বাড়িতে একজন অসুস্থ হয়ে থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তাই প্রিয়াঙ্কাকে বলা হয়েছিল যে বাবু তুমি গিয়ে মাকে বরণটা করে এসো। তাই ও আর আমার মেয়ে দুই বোনে মিলে মাকে বরণ করতে গেছিল। তা দেখলাম ভালোই করেছে, ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে যেভাবে করে সবাই সেইভাবেই বরণটা করেছে, খুব ভালো লাগলো দেখে আমার। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো, তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের। আর এই যে রাত্রিবেলায় ভাসানের সময়, আমাদের ভাসানের সময় বলতে ভাসানের আগের মুহূর্ত, এই যে সব গানে নাচানাচি করছে আমাদের পাড়ার সব বাচ্চারা, খুদে বাচ্চারা। অবশেষে মায়ের বিদায় বেলা চলে এসেছে। আর এটা আমাদের ক্লাবের সামনেই ঘোরানো হচ্ছে, কেননা যেখানে আমাদের পুকুরে মাকে বিসর্জন দেওয়া হবে সেখানে না জায়গা নেই, তাই ক্লাবের সামনেই ঘুরিয়ে নিয়ে এখন মাকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়ে গেছে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বেশি বড় আর করতে পারলাম না ভিডিওটা, কেননা ভিডিও আমরা করতেই পারছি না এখন। মেয়ে গিয়ে গিয়ে যেটুকুনি পারছে ভিডিও করে নিয়ে আসছে, জানো তো। তাই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, টুম্পার পাশে থেকো। কেননা তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়াটা খুবই কষ্টের, কোনোদিনই সেটা সম্ভব না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।